আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটকের ট্রেন্ডিং থাকা একটি ভিডিও কিভাবে আপনি এডিট করতে পারেন। ইদানিং টিকটকে এই ধরনের ভিডিওটি যেটি আপনি প্রিভিউতে দেখতে পেলেন, সেই ভিডিওটি খুব ট্রেন্ডিং হয়ে আছে। আর আজকে এই ভিডিওতে মূলত আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে 1 ক্লিকে এই ধরনের ভিডিওটি তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি লিঙ্ক। আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টিকটক অ্যাপসে। তো টিকটক অ্যাপসে চলে আসার পর আমি আমার টিকটক আইডিটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার লিঙ্কটা প্রেস করবেন। ঠিক এইভাবে আমার আইডিতে আসার পরে এই লিঙ্কটা আমার এই ভিডিওতে চলে যাবেন। আমার এই ভিডিও চলে আসার পরে এখানে যে ক্যাপকাট টেমপ্লেট এই অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে টাচ করে দিবেন। এই অপশন টাচ করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। এই অপশনে টাচ করবেন। এই অপশন আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো তারপর আমরা এখান থেকে আবার ইউজ টেমপ্লেট এই অপশনে টাচ করব। তো এই অপশন টাচ করার পর আমাদের সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা যে ধরনের ভিডিও দিয়ে এডিট করতে চাই বা ছবি দিয়ে, সেই ছবিগুলো আমরা সিলেক্ট করে নেব। তো আমি টিকটকে যেহেতু যেটি ভাইরাল হয়ে আছে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের ফেসবুক থেকে যে কোনো একটি আপনাদের ছবি বা আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার পরে সেইটা আমরা প্রথমে নেব। তো তারপরে আপনি আপনার যে ছবিটা দিয়ে এই ধরনের ভিডিও স্ট্যাটাসটা তৈরি করতে চান সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আবার আপনি আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন, মানে সামনে এবং পিছনে, মানে স্ট্যাটাসের লাস্টে আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন আপনার স্ক্রিনশট প্রোফাইলের মাঝখানে। শুধু আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা রাখবেন। তো তারপর নেক্সট অপশনে টাচ করে ওকে করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কমপ্লিট। তো এর জন্য এখন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য আমাদের এক্সপোর্ট অপশন চলে যেতে হবে। এই এক্সপোর্ট অপশনে এসে এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্ক এই অপশন আমরা টাচ করে দেব। তো তারপর আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে চলে এসে আমরা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমরা যে ভিডিওটা আমরা এডিট করলাম সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমাদের ভিডিওটা ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সাউন্ডটা মিউট করে দেব। তো আমরা এখান থেকে এখন আমাদের কাস্টম সাউন্ড আছে সেই সাউন্ডটা অ্যাড করে নেব আমাদের ভিডিও অনুযায়ী। আর এই ভিডিওর বা এই মিউজিকটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তার জন্য আমাদের অডিও অপশন চলে যেতে হবে, এক্সট্রাক্ট এই অপশন চলে যেতে হবে। তারপর আমরা যে মিউজিকটি এইমাত্র ডাউনলোড করছি, মানে ভিডিওটি তৈরি করবো সেই মিউজিকটা বা ডাউনলোড করছি সেইটা আমরা সিলেক্ট করে দেব। আমাদের মিউজিকটা ডাউনলোড করা অ্যাড হয়ে গেলে আমরা উপরে যে অ্যারো মার্ক আছে এই অপশনে টাচ করে আমরা আবার ভিডিওটা গ্যালারিতে সেভ করে দেব।